বাড়িতে বাড়িতে সবজি বিক্রি করতে আসে সেই দাদার কাছ থেকেই সবজি নিয়েছি। এক ফালি মতো কুমড়ো নিয়েছি, আর তার সাথে এই যে ডাঁটা নিয়েছি। ডাঁটা এই গরমকালে ডাঁটা খেতে বেশ ভালোই লাগে, অল্প করেই নিয়েছি। আর এদিকে নিয়েছি লতি। লতি খেতে যে এত ভালো লাগে, মামসোনার ড্যাডিও ভীষণ ভালোবাসে। আজকে ডালের বড়ার সবজি করব, তাই জন্যে এই যে ডাল ভিজিয়ে নিয়েছি, খেসারি ডাল ভিজিয়েছি। এই ডালের বড়া খেতে কি ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, এত ভালো লাগে কি বলবো। এই ডাল তো আমি এখানে পাই না, আমি ওই যখনই হাওড়াতে যাই তখনই নিয়ে আসি। দাদুকে বলে দিই, দাদু ওই নিয়ে এসে দোকান থেকে নিয়ে এসে রাখে, আমি আসার সময় নিয়ে আসি। ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10-15 মিনিট ধরে। ডালগুলো সে ভিজে গেছে, এবার বেটে নেব। ডালের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে বেটে নিয়েছিলাম। আর এই যে বাটার মধ্যে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে ডালটাকে ফাটিয়ে আর এই যে বড়া ভাজছি। এক খোলা তুলে দিয়েছি ভাজার জন্য। ডালের বড়া ভাজা প্রায় শেষের পথে। এই যে ভাজা হয়ে গেছে, আর এদিকে না কড়াতে আমি ছোট ছোট করে ডালের বড়া করে নিচ্ছি। এইগুলোকে না টক করব কাসুন্দি দিয়ে, আমের কাসুন্দি দিয়ে টক করব। দেখো এদিকে ডালের বড়াটা বসিয়েছি, আর এদিকে গ্যাস শেষ হয়ে গেছে। আবার নতুন গ্যাস লাগিয়ে তারপর আবার ডালের বড়াগুলোকে ভাজতে হবে। পেপারের মধ্যে রয়েছে ডালের বড়ি। এই বড়িগুলো কিন্তু আমি দিইনি, আমার বান্ধবীর মা পাঠিয়েছে। বান্ধবীকে দিয়েছিল, বান্ধবী আবার আমাকে দিয়েই গেছে। এটাই হচ্ছে বলো বন্ধুত্ব। বন্ধুত্বের ভালোবাসা কিন্তু মানে কোনো স্বার্থ থাকে না। আর এই যে দেখো বড়িগুলো অনেকটাই, 1 বাটি মতো বড়ি হয়ে গেছে। আমার তো প্রায় 1 সপ্তাহ মতো হয়ে যাবে। আর এই ডাঁটা ডাঁটা দিয়ে বড়ি ঝোল খেতে বেশ এই গরমেতে বেশ ভালোই লাগে। আর এমনিতেই যে কোনো মানে সবজিতে বড়ি দিলে না সবজির কিন্তু স্বাদটাই বদলে যায়। অনেকগুলোই হয়েছে, এগুলোকে এবার গুছিয়ে তুলে রাখি, আবার রান্নায় মনোযোগ দিই। এই লঙ্কাগুলো আমাদের গাছের থেকে তোলা। এই আমাদের ছাদ বাগানে যে গাছ আছে না, মামসোনা ড্যাডি সেই গাছ থেকে তুলে নিয়ে এসেছে। আর কি ঝাল এই লঙ্কাগুলো। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, চলো কী কী রান্না করেছি দেখে নিই। ভাত বানিয়ে নিয়েছি। ভাত কিন্তু আমাদের 3জনের মতো রয়েছে। আসলে কি বলো তো, বাবু নয় ভাত খেয়ে চলে গেছে, বাবুর কম্পিউটার ক্লাস ছিল, তাই জন্য ও তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে গেছে। আর এইদিকে এই যে পটল ভাজা করেছি, আর তার সাথে ডালের বড়া করেছি। ডালের বড়া তো ভাজা খেতে আমার এত ভালো লাগে কি বলবো, আমি তো এমনি শুধু মুখে খেয়ে নিই। আর তার সাথে রয়েছে সজনে ডাঁটা, আলু আর ডালের বড়া একটু ঝোল বানিয়েছি। তো ঝোলটা ডালের বড়াতে সব টেনে নিয়েছে। আর এদিকে ডালের বড়া করেছি কাসুন্দি দিয়ে, তাই টক বানিয়েছি। এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি গপুর কাছে। দেখো গপু খেলা ছেড়ে দিয়ে আমার কাছে দৌড়ে চলে আসছে। ও আমাকে দেখলে আর মানে যাই যাই করুক না কেন দৌড়ে এইভাবে চলে আসে। দেখো ওকে ধরে রাখতে পারছে না। আর এই যে গপু এখন এতটাই বড় হয়ে গেছে, দেখো এখন নিজে নিজে দাঁড়াতেও শিখে গেছে। আর যেহেতু খাটে রয়েছে তাই ওর বাবা একটু ধরে রেখেছে যদি পড়ে যায় তাই। আর দাঁড়াতেও শিখে গেছে, এখন একটু একটু পাও ফেলতে পারে। এখন ঘড়িতে ওই 8:30 মতো বাজে। মামসোনার টিউশন থেকে ফোন এসেছিলো, মামসোনার ছুটি হয়ে গেছে, তাই মামসোনাকে আনতে যেতে হবে। তাই আমি দোকানে চলে এসেছি। এখন দোকানের ডিউটিটা কিন্তু আমারই। মামসোনার ড্যাডি আনতে যাবে। রাত্রিবেলা মামসোনার ড্যাডি আনতে যায়, আর সন্ধ্যার টাইমে আমি যেয়ে দিয়ে আসি। চলো আমি দোকানে বসে ডিউটি দিই। আর এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। মামসোনা যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত দোকানে ডিউটিটা দিতে হবে আমাকে।